at the end the things goes like this যে আপনি you want the best product in the market, you have to pay a little bit more. You don't have that money, okay, you can go somewhere else. ভিসা আসলো, আমি পেমেন্ট করলাম, পেমেন্ট করে আমি ফ্লাই করলাম। নিউজিল্যান্ডে যে কোনো বয়সের লোক till 45 they can apply for their masters. Fantastic. And for bachelors at least 2 to 3 years of gap is accepted in New Zealand. এখন গ্যাপের ব্যাপারটা আমাদের বুঝতে হবে, what is this really study gap is all about. আমি আরেকটা জিনিস নিয়ে জানতে চাই, নিউজিল্যান্ডে অনেক সময় অনেকেই বলে নিউজিল্যান্ড আসলে কুইকেস্ট টাইমে পিআর হচ্ছে, এটা আমি আসলে আপনার কাছে জানতে চাই আসলে কুইকেস্ট টাইম পিআর বলতে কি বোঝায়? আমি তো জানতাম যে আরও অনেক দেশেই কুইকেস্ট টাইম পিআর হয়, কিন্তু স্টুডেন্টরা আমাদেরকে এসে বলে ফেসবুকে দেখি, অ্যাডভার্টাইজমেন্টে দেখি, আমার মতো অনেক কনসালটেন্সি ফার্মের কাছে এই কোয়েশ্চেন আসে যে কুইকেস্ট টাইমে পিআর হচ্ছে, তো আসলে কুইকেস্ট টাইমে পিআর এর ডেফিনেশনটা কি? So New Zealand is a country where you can get your PR within 4 years. You can do your masters, 1 year masters and 3 years in work permit and you get your PR. একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলছে যে গ্রিন লিস্টেড, সো আমি প্রথমে ভাবলাম যে গ্রিন লিস্টেড কোর্স কি আসলে এনভায়রনমেন্ট রিলেটেড এরকম কোনো কোর্স? দেন আপনি আমাকে একটু কনফিউশনটা দূর করে দিলেন যে গ্রিন লিস্টেড বলতে কিছু স্পেসিফিক কোর্সেস আছে, সো গ্রিন লিস্টেড কোর্স কি আসলে? মাস্টার্স স্টুডেন্টদের জন্য উই আর শোয়িং 50 to 60 লাখ টাকা। তখন আমরা ওকে গাইড করি স্যার যে 50% আপনি ক্যাশে সেভিংসে রাখবেন এবং 50% আপনি এফডিআর থেকে দেখাতে পারেন। কেন এটা আমরা বলি স্যার? বিকজ when you are showing your FDR, it is not your ready money. It is your money, it is your asset. We don't deny it. But it is not your ready money. When you have money in your savings account in cash, আমি সাজেস্ট করব এই তিনটা জিনিস: start writing your SOP, learn about the destination,